ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলকাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলকাম ধামরাই উপজেলার সোয়াপুরের আনন্দনগর গ্রামের আব্দুল ওয়াহেবের ছেলে। তিনি নবাবগঞ্জের আগলা ইউনিয়নের ছাতিয়া এলাকায় থাকতেন। আলকাম নিজেকে কখনো কামরুল, কখনো আরিফ কিংবা কখনো ডলার নামে পরিচয় দিতেন এবং পুলিশের পোশাক ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আকলামকে প্রধান আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। মামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মিরপুর মডেল থানা এলাকায় আসামির ভাড়া বাসা থেকে আলকামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন, পুলিশের পোশাক ও পুলিশের জুতা জব্দ করা হয়। দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে পর্ন ভিডিও তৈরি করার কথা স্বীকার করেন। শুক্রবার রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আকলাম ওরফে ডলারকে আদালতে পাঠানো হয়েছে। এক সময় যখন পরিচয় হয় বা যাতায়াত হয়, তো এরই ফাঁকে সে মেয়েটিকে ফুসলিয়ে তাকে একদিন অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করে নিয়ে যাওয়ার পরে খুবই দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে এই ছেলেটি যে এই মামলা যে আসামি সে বিভিন্ন হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে এবং এই যে স্পর্শকাতর যে দৃশ্যগুলো এগুলো সে তার মোবাইলে সে গোপনে ভিডিও করে রাখে। সে বেসিক্যালি আসলে একটি ব্রোকেন ফ্যামিলির ছেলে। তার বাবা অনেক আগেই তার মা ডিভোর্স হয়ে যায় এবং আরেক জায়গায় বিয়ে করে এবং সে একসময় মাদ্রাসায় পড়াশোনা করত এবং সেখান থেকে সে ঝরে পড়ে। ঝরে পড়ার পরে সে বকে যায় এবং এইরকম তার মধ্যে একটা সাইকোলজিক্যাল বিষয় সে মেয়েদের সাথে প্রতারণা করে সম্পর্ক করা। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন পুলিশ পরিচয়ে সে এই অপরাধটি করেছে, তখন সে বলল যে তাকে তো দেখা গেছে যে হয়তো সাধারণ মানুষ বিয়ে দেবে না এবং তার চেহারাটা অনেক সুন্দর, স্মার্ট। তখন সে এই রাস্তাটি বেছে নেয়।